হ্যালো বন্ধুরা, জয়া সোল্ডে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে বেগুন গাছের শেয়ার করতে। তোমরা দেখছো সামনের পরে আমার এই বেগুন গাছ রয়েছে। এই বেগুন গাছটা অনেক বড় হয়ে গেছে। এই একটা 10-12 ইঞ্চি টব, এই টবের ভিতরে বেগুন গাছটাও অনেক বড় হয়ে গেছে। তো এই বেগুন গাছটা আমি এখন কি করব, এখন ফুল টুল আসছে অথচ বেগুন হচ্ছে না। যদি একদম শিকড় হয়ে যায় টবের ভিতরে তাহলে খাদ্য খাবার তৈরি করতে পারে না আর কি। তাহলে শিকড়ের জন্যে সেই জন্যে আমরা কি করব, এটাকে পরিচর্যা করব এবং শিকড়গুলো সমস্ত ফেলে দেব, দিয়ে তারপরে নতুন জায়গায় আমি বসাবো। যারা আমি বস্তার ভিতরে বসাবো, যারা যদি টবের ভিতরে বসাও তো টবের ভিতরেও কিভাবে বসাবে সেটাও আমি দেখাচ্ছি। আমি তো বস্তার ভিতরে বসাবো, দেখো আমার বস্তা রেডি। আর কিভাবে এখন এই বেগুন গাছটা, এত বড় বেগুন গাছটা আমি বের করব সেটাই তোমাদের সাথে আমি দেখাবো। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি এখন এই টবের ভিতর থেকে কিভাবে বেগুন গাছটা বের করছি দেখো। এখন আমি এতে দুদিন জল দেইনি, পরপর জল না দেওয়াতে বেগুন গাছটা এখন একটু টব থেকে ছেড়ে গেছে। এখন আমি আস্তে আস্তে টব থেকে বের করব, করে তারপরে অন্য জায়গায় স্থানান্তরিত করব। প্রথমেই আমি বেগুন গাছটা এই টবটা ধরে আমি আস্তে আস্তে উল্টে দেব। দেখো আমি টবটা ধরে আমি আস্তে আস্তে উল্টে দিলাম, দিয়ে একটা লাঠির সাহায্যে আমি এরকম ঠক 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 করবো, যাতে মাটিটা একটু আর কি আলগা হয়ে যায়। মাটিটা বৃষ্টির জলে একদম চাপ হয়ে গেছিল, তো আমি এটাকে আস্তে আস্তে সুন্দরভাবে চারিদিকে আর কি ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে আমি এটাকে একটু মাটিগুলো আলগা করে নিচ্ছি। দেখো এইবারে অনায়াসে এই গাছটা কিভাবে বেরিয়ে আসে দেখো। এখন আমি এই বেগুন গাছটাকে ধরে আস্তে আস্তে আমি টানবো। দেখো আস্তে আস্তে, আমাদের এখানে দুটো বেগুন গাছ আছে, বেশি টানাটানি করব না। দেখো এই যে বেরিয়ে চলে আসলো বেগুন গাছটা টবের ভিতর থেকে। আর কত শিকড় হয়ে গেছে দেখো, শিকড়ে খাবার তৈরি করতে পারছে না, সেই জন্যই আমি এটাকে অন্য জায়গায় স্থানান্তরিত করছি। যারা টবে করবে তারা টবে যদি করো তাহলে এখান থেকে কেটে বাদ দিতে হবে। যেহেতু আমি ওই বড় বস্তাটার ভিতরে বসাবো, আমি বেশি শেকড় টেকড় গুলো অল্প আর কি আমি ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে আমি বসিয়ে দেবো অল্প আর কি। গোড়ার দিকে আমি বেশি মাটি কাটছি না, যেহেতু আমার অনেক বস্তাটা অনেক বড়, সেহেতু আমি বেশি মাটি টাটি ফেলবো না। এর থেকে আস্তে আস্তে আমি বসিয়ে দেব, তাতে সুন্দর হবে আরো। তখন তোমাদের আমি আবার ফিরে এসে দেখাবো আমার গাছটা কেমন হয়। আর যারা আমি বললাম যারা টবে বসাবে তারা 4 আঙ্গুল মতন এখান থেকে একদম কেটে বাদ দিয়ে দেবে, দিয়ে তারপরে এর ভিতরে টবের ভিতরে সর্ষের খোল, গোবর সার, সবজির খোসা দিয়ে যে সমস্ত মাটিগুলো আমাদের রেডি করা থাকে ছাদ বাগানে, সেই মাটিগুলো টবের ভিতরে দিয়ে দেবে। দিয়ে আস্তে আস্তে টবের ভিতরে গাছটা বসিয়ে দেবে, দিয়ে তারপরে সুন্দরভাবে আবার মাটি দিয়ে দেবে। তাতেও আবার 1 মাস মতন আবার সুন্দর সুন্দর বেগুন হবে আর কি। তো আমি এখন বস্তার ভিতরে বসাবো। দেখো আমি কি কি দিয়ে বসাচ্ছি। বন্ধুরা, বেগুন গাছটা বসানোর জন্য আমি দেখো এখানে একটা বস্তা নিয়েছি। বস্তাগুলো একটু আমি কেটে কেটে নিয়েছি নিচের দিকে, একদম বস্তার একদম নিচে আমি একটু কেটে নিয়েছি, গর্ত করে নিয়েছি। আর তার জন্য আর দিচ্ছি বস্তার ভিতরে প্রথমে দেব আমি এই যে শুকনো ডালপালা, আমার ছাদ বাগানে বিভিন্ন রকম গাছের ডালপালা। তারপরে কিছু দিয়ে দেবো নারকেলের খোসা। তারপরে আমি দেখো এখানে মাটি সমস্ত রেডি করে রেখেছি। এই মাটিগুলো সর্ষের খোল, গোবর সার, সবজির খোসা এই সমস্ত দিয়ে জৈব পদ্ধতিতে মাটিগুলো রেডি করে রেখেছি। আর এগুলো 15 দিনের মতন এইবারে আমি ওই বস্তার ভিতরে ঢেলে বেগুন গাছটা বসিয়ে দেব। প্রথমেই আমি একদম খোসা এই শুকনো ডালপালাগুলো বস্তার নিচে আমি দিয়ে দিচ্ছি। বস্তার ভিতরে আমি শুকনো ডালপালাগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি নারকেলের খোসাগুলো দিয়ে দেবো। নারকেলের খোসাগুলো দেওয়ার কারণ যাতে ড্রেন ব্যবস্থাটা
ভালো থাকে, জলটা যাতে জমে না থাকে, জলটা যাতে বেরিয়ে যায়, সেই জন্য নারকেলের খোসাগুলো দেব। আর যারা খোলামকুচি বা অন্যান্য কাঠের টুকরোও দেয়া যায়, আমার কাছে এই নারকেলের খোসাগুলো আছে, আমি নারকেলের খোসাগুলো দিচ্ছি। নারকেলের খোসাগুলো দেওয়ার পরে আমি কয়েকটা কাঠের টুকরো এরকম লম্বালম্বি আড়াআড়ি ভাবে আমি পেতে দিয়েছি, যাতে মাটিটা একদম নিচে বসে না যায়, সেই জন্যে আমি এই কাঠের টুকরোগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে সমস্ত আমার মাটি যেগুলো রেডি করা আছে বস্তার ভিতরে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। বন্ধুরা তোমরা দেখো মাটিগুলো একদম কালো হয়ে গেছে, মিশমিশ করছে কালো। সমস্ত সবজির খোসা, সর্ষের খোল, গোবর সার দিয়ে পচানো এই মাটিটা একদম কালো হয়ে গেছে। অবশ্যই একটু বৃষ্টিতে ভিজে গেছে, তাতে কোনো অসুবিধে নেই। আমি এখন এগুলো সাবধানে বস্তার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি এই বেগুন গাছ থেকে এই 2-3 আঙুল আর কি আমি একটু শেকড় টেকড়গুলো একটু পরিষ্কার করে দিয়েছি। শেকড়গুলো পরিষ্কার করে বেশি মাটি আর কি ফেলিনি, অল্প একটুই মাটি ফেলেছি। আমি বললাম যেহেতু আমি বস্তার ভিতরে বসাবো, এখন আমি আস্তে আস্তে এই বস্তাটার ভিতরে এই গাছটা ধরে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি তাহলে বেগুন গাছটা প্রতিস্থাপন করে দিলাম এই বস্তার ভিতরে। দেখো এবারে একটু ফাঁকা আছে, এবারে আমি মাটি এর ভিতরে ঢেলে দেবো আস্তে আস্তে সুন্দরভাবে। যেখানে যেখানে ফাঁকা আছে গাছের গোড়া টোড়া দিয়ে সুন্দরভাবে মাটিগুলো আমি দিয়ে দিচ্ছি। আমার তৈরি করা মাটি বললাম, সেই মাটিগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমার এই বেগুন গাছটা আমি বস্তার ভিতরে প্রতিস্থাপন করে দিয়েছি। দেখো দিয়ে সুন্দরভাবে আমি মাটি দিয়ে দিয়েছি, আর একটু খালি রেখেছি, 1 বিঘত মতন খালি রেখেছি। আবার যখন গাছটা বসে যাবে একটু আর একটু, তারপরে আবার সুন্দরভাবে আমি সমস্ত মাটি রেডি করা আছে এই মাটিগুলো আমি আবার দিয়ে দেবো। এখন একটু সামান্য জল দিয়ে দেব, সামান্য জলের ছিটে দিয়ে দেবো, অল্প করে জল দেব, দিয়ে গাছটা রেখে দেবো। এখন বর্ষাকাল, ছায়াছন্ন জায়গায় রাখার প্রয়োজন নেই, যেহেতু আমি শিকড় টিকড়গুলো কাটিনি, অল্প সামান্য কেটেছি, তাতে কিছুই হবে না। পরবর্তীতে আমি আবার তোমাদের ফিরে এসে দেখাবো এই বেগুন গাছটা কেমন হয়েছে, কেমন বেগুন হচ্ছে, সেটা সব আমি তোমাদের সাথে আমি আবার ফিরে এসে দেখাবো। তো যাই হোক, তোমরা আমার এই বেগুন গাছটা দেখলে, টব থেকে তুলে কিভাবে টব থেকে কিভাবে বের করে বস্তার ভিতরে স্থানান্তরিত করলাম, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই বেগুন গাছ বসানোটা ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আছি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।